Assalamu alaikum, and this is Khaja. Welcome to our new video on 50 plus short sentences. এই ভিডিওটি কারা দেখবেন? এই ভিডিওটি তারাই দেখবেন যাদের ইংরেজিতে কথা বলা খুব দরকার কিন্তু এখনো পুরোপুরি আয়ত্তে আসেনি। এই ভিডিওটি তারা দেখবেন যাদের প্রতিদিন কোথাও না কোথাও ইংরেজিতে কথা বলতে হয় কিন্তু ইংরেজিটা আপনার পুরোপুরি আয়ত্তে আসেনি। এই ভিডিওটি আমরা তৈরি করতে যাচ্ছি, এর কন্টেন্ট তৈরি করেছি প্রধানত বিগিনার্সদের জন্য যারা ইংরেজি এখনো পুরোপুরি আয়ত্তে আনতে পারেননি, বাট they have to speak in English. At least they have to respond in English. At least they have to reply in English. অনেকে আছেন যারা ইংরেজি পুরোপুরি আয়ত্ত না আসলেও ইংরেজিতে যোগাযোগ করতে হয়, রিপ্লাই দিতে হয় কিংবা মাঝে মধ্যে সাড়া দিতে হয়। এই ভিডিওটি তারাই দেখবেন গ্রাম থেকে শহরে যারা ইংরেজি শেখা শুরু করেছেন কিংবা ইংরেজি শেখার মাঝে রয়েছেন কিংবা ইংরেজি শেখা শুরু করতে যাচ্ছেন। প্রধানত তাদের জন্য এই ভিডিওটি আমরা তৈরি করছি। সেই 50 প্লাস শর্ট সেন্টেন্সেসে যাওয়ার পূর্বে বরাবরের মতো একটি বিশেষ অনুরোধ থাকবে, যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব টু দি চ্যানেল টেক কেরিয়ার টকস, ইটস ইউর চ্যানেল। আমাদের উদ্দেশ্যে গ্রাম থেকে শহরের প্রতিটা ছেলেমেয়ে প্রতিটা মানুষ সহজভাবে ইংরেজি শিখবে। এটিকে যদি আপনার গ্রাম শহরে বিভিন্ন স্কুল কলেজে ছড়িয়ে দেন তাহলে হাজারো মানুষ উপকার পাবে। তো চলুন শুরু করা যাক প্রথম একটি ছোট্ট বাক্য দিয়ে। একটা বিষয় খেয়াল করা খুব দরকার, সেটি হচ্ছে যে আমরা যখন ছোট বাক্য ব্যবহার করি তখন কিন্তু সেখানে অনেক মিনিং থাকে। মিনিংটা বুঝেই আসলে আনসারটা করতে হবে বা ইংরেজিটা করতে হবে। অনেক সময় সরাসরি অর্থ থাকে না। যেমন প্রথম বাক্যটি এরকম, একটু দাঁড়াও। এই মানে না যে তুমি একটু দাঁড়িয়ে থাকো, আসলে বলতে চাচ্ছে জাস্ট ওয়েট প্লিজ, জাস্ট ওয়েট প্লিজ অথবা প্লিজ ওয়েট। ও আচ্ছা, এর ইংরেজিটা কি? আমরা কিন্তু এটা ইংরেজিতে প্রায় বলে থাকি। ও আচ্ছা, এর ইংরেজি হচ্ছে আই সি। কথা বলো, স্পিক আপ। চুপ থাকো, কিপ শাট। চুপ করো, শাট আপ। দূর হও, গেট লস্ট। ফিরে এসো, কাম ব্যাক, কাম ব্যাক। এই যে আমরা বলি খেয়াল রেখো, যত্ন নিও, নিজের যত্ন নিও, নিজের প্রতি খেয়াল রেখো, এর ইংরেজিটা কি? এক কথায় খুব সুন্দর আমরা ব্যবহার করি, টেক কেয়ার। একটু মজা করছে, এর ইংরেজি কি? জাস্ট কিডিং, জাস্ট কিডিং। অনেক সময় রাগ হয়ে আমরা বলি জাহান্নামে যাও, গো টু দ্য হেল, গো টু দ্য হেল। একটু ধরো, কাউকে অনেক সময় ফোনে কথা বলছি হয়তো বলি যে প্লিজ হোল্ড অন আর জাস্ট হোল্ড প্লিজ। আজ আর নয়, নো মোর টুডে, নো মোর টুডে। বলার কিছু নাই, নাথিং টু সে। খুব ঝাল, ভেরি স্পাইসি অথবা টু মাচ স্পাইসি। একটু হাত লাগাও তো, এই যে আমরা বলি একটু হাত লাগাও, এর অর্থ কি আসলে? সেজন্য বলছিলাম যে ভাষাগত অর্থ দেখলে হবে না, অন্তর্গত অর্থটা বুঝতে হবে। একটু হাত লাগাও মানে প্লিজ গিভ এ হ্যান্ড। উত্তর দিও, এর অনেকগুলো ইংরেজি হতে পারে, রিপ্লাই প্লিজ অথবা হতে পারে সেন্ড মি এ মেসেজ। খবর দিও, এরও অনেকগুলো ইংরেজি হতে পারে। এর অর্থ হচ্ছে যে ইনফর্ম মি অথবা হতে পারে যে গিভ মি অ্যান আপডেট। ফোন দিও, গিভ আ কল। আমার সব শেষ, আমি শেষ হয়ে গেছি, আই এম ডান। আমার সব শেষ, আমি শেষ হয়ে গেছি, আই এম ডান। খালি হাতে, খালি হাতের অনেকগুলো ইংরেজি হয়, কোথায় কোনটি ব্যবহার করছি সেটি অনুযায়ী বলতে হবে। যেমন
এমটি হ্যান্ড হতে পারে, ফ্রি হ্যান্ড হতে পারে, আবার পেনিলেস মানে টাকা পয়সা নাই হাত খালি সেটাও বোঝায় পেনিলেস। দারুণ মজা, দারুণ টেস্টি। এর ইংরেজি কি হবে? আজকাল বেশ সবাই ব্যবহার করে, ইয়াম্মি। অজানা কারণে এটি আমরা অনেক সময় বলি আননোন কজেস। এটি আমার কাজ নয় বা এটি আমার এখতিয়ারে নয়, এটি বোঝাতে আমরা বলি ইটস নট মাই জব, অথবা অন্যকে বলে থাকি ইটস নট ইয়োর জব, মানে তুমি এখানে নাক গলিও না বা এটা তোমার কাজ নয়। ভুলে যেও না বা কখনো ভুলো না, নেভার ফরগেট, অথবা নেভার ফরগেট মি, অথবা প্লিজ ডোন্ট ফরগেট। ভুলে যেও না, আবার একটা কাজ দেওয়ার পর অনেক সময় বলি ভুলে যেও না, আবার তখন বলি প্লিজ ডোন্ট ফরগেট। ক্ষমা করে দিও, প্লিজটা যে সবসময় আমরা ব্যবহার করি সংক্ষেপে না, তবে ব্যবহার করা ভালো। প্লিজ ফরগিভ মি অথবা প্লিজ ফরগিভ। এরপরে কি? হোয়াট নেক্সট? আচ্ছা, আমাদের দেখি এরপরে কি আছে। কি খবর? অনেক সময় আমরা বলি যে কি খবর। এনি আপডেট? হোয়াটস দ্য নিউজ? কোনো খবর আছে? এনি আপডেট, এনি নিউজ। অথবা আমরা বলি ইজ দেয়ার এনি আপডেট, এটা সংক্ষেপে আমরা বলি এনি আপডেট, এনি নিউজ। আর পারছি না, এর ইংরেজি কি হবে? এর ইংরেজি হচ্ছে সংক্ষেপে ফেড আপ, অথবা বলতে পারেন আই অ্যাম ফেড আপ, অথবা বলতে পারেন আই ক্যান্ট কন্টিনিউ এনি মোর, I can't tolerate anymore। অনেক কিছু হতে পারে, অন্তর্গত অর্থ বুঝে বলতে হবে। আপনার যেটি সহজ মনে হয় সেটি ব্যবহার করুন। তুমি কি নিশ্চিত? এটা আমরা ইংরেজিতে কিভাবে বলি? শিওর, এইভাবে বলি সাধারণত। আর একটু বড় করেও বলতে পারেন আর ইউ শিওর? তুমি সেখানে কেমন ছিলে? হাউ হ্যাভ ইউ বিন দেয়ার? হাউ হ্যাভ ইউ বিন দেয়ার? বিষয়টা কি? হোয়াটস দ্য ম্যাটার? দেখো তো কে আসলো, প্লিজ লুক হু ইজ দেয়ার। আমরা বাসায় অনেক সময় বলি না, এই দেখো তো কে আসলো, এর ইংরেজি হবে প্লিজ লুক হু ইজ দেয়ার। উত্তর দাও, অনেক সময় আমরা বলি যে চুপ থেকো না, উত্তর দাও প্লিজ। এর ইংরেজিটা হলো আনসার প্লিজ। চালিয়ে যাও, ক্যারি অন। হাল ছেড়ো না বন্ধু, হাল ছেড়ো না, কখনো হাল ছেড়ো না। যেভাবে বলি এর ইংরেজি হলো ডোন্ট গিভ আপ অথবা নেভার গিভ আপ। একটু অপেক্ষা করো, প্লিজ ওয়েট ফর এ মোমেন্ট, অথবা ওয়েট ফর এ বিটও হয়। সুন্দর হবে প্লিজ ওয়েট ফর এ মোমেন্ট, সেটি অনেক সুন্দর। কি করছো? হোয়াট আর ইউ ডুইং? হাতে কি অনেক কাজ? এটা দিয়ে আসলে আমরা কি বলতে চাচ্ছি, অন্তর্গত মিনিংটা বুঝতে হবে। সেটা এক ধরনের, আমরা কিন্তু বুঝি হাতে কি অনেক কাজ। যখন কাউকে জিজ্ঞেস করি এর অর্থ আমরা এভাবে বলতে চাই আর ইউ বিজি, মানে তুমি কি একটু ফুরসত নাই। আর ইউ প্যাকড আপ, মানে কাজে কি তুমি ফুললি প্যাকড কিনা। সো আর ইউ বিজি, দ্যাট মিন্স তুমি কি কাজের মধ্যে আছো। একটু সময় হবে, এই যে আমরা বলি যখন কাউকে যে একটু সময় হবে, এর একটা মিনিং আছে কিন্তু, মানে আমি তার কাছ থেকে কোনো একটা হেল্প চাচ্ছি বা তাকে কোনো একটা কাজে আমার হেল্প করা বা কাজে লাগাতে চাচ্ছি, বা আমার সাথে একটু কথা বলার জন্য সময় হয় কিনা, নানা কাজই হতে পারে। একটু সময় হবে যখন আমরা ইংরেজিতে বলি আর ইউ ফ্রি। কখনো যদি কাউকে বলি আর ইউ ফ্রি, এর মিনিং কিন্তু হলো যে ক্যান ইউ প্লিজ হেল্প মি in my task or for anything, just to listen to him or any other thing. I mean are you free যখন কেউ বলে তখন সেটাই বলতে বোঝায় যে তোমার কি একটু সময় হবে কিনা। ঠিক আছো তো? আর ইউ ওকে? মুখ ফসকে বের হয়ে গেল, স্লিপ অফ দ্য টাং। দেরি করার জন্য দুঃখিত, সরি ফর বিং লেট। সরি ফর বিং লেট। আজকে কোনো বিশেষ দিন? ইজ টুডে এ স্পেশাল ডে? ইজ টুডে
এ স্পেশাল ডে। কত দূরে ভাই, কত দূর, কত দূরে, হাউ ফার। একটু সংক্ষেপে বলো, বি কনসাইজ প্লিজ, অথবা বলতে পারি প্লিজ বি শর্ট, অথবা বলতে পারি শর্ট প্লিজ। চিন্তা করো না, ভেবো না, নো ওয়ারিজ। সময় শেষ, টাইমস আপ। আমাদের টাইমস আপ হয়ে আসছে, এখনকার মতো বিদায়, বাই ফর নাও। আবার দেখা হবে, সি ইউ অথবা সি ইউ অ্যাগেইন। খুব কাছেই, ভেরি নিয়ার। আজকে নয়, নট টুডে। আপনি অনেকক্ষণ যাবৎ এই ভিডিওটি দেখেছেন এবং শুনেছেন, সেজন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হবে, কথা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।